তো এ বাড়িতে নতুন, তাই তোমার সাথে আলাপ করতে এলাম। আমার নাম শ্রী, আমি কৌস্তবের বউ। জানো, কৌস্তবের সাথে আমার বিয়ে হয়েছে বলে না আমি খুব 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 খুশি হয়েছি। কিন্তু আমি এ বাড়িতে আসার পর থেকেই তো নানান রকম দুর্ঘটনা ঘটছে। সেদিন মঙ্গলদ্বীপ নিভে গেল, তারপরে বাড়িতে অন্ধকার হয়ে গেল, ঘরে যাওয়ার পরে কে যেন আমার গলা টিপে ধরেছিল, তারপর এখন শম্পার এই অবস্থা। আর কাল রাতে তো আমি দিকে দেখতে পেয়েছি। দি আমার উপর খুব খুব রেগেছিল জানো। এখন আমি বুঝতে পারছি না যে আমি সত্যি সত্যি দিকে দেখেছি নাকি ওটা আমারই দুঃস্বপ্ন ছিল। ঠাকুর, আমি চাই এবারে সবাই খুব ভালো থাকুক, যাতে আমি সবাইকে খুব ভালো রাখতে পারি। আর তুমি চাইলে তো সব ঠিক করতে পারো। তুমি আমাকে একটু শক্তি দিও, হ্যাঁ, একটু আশীর্বাদ করো যাতে আমি সকলকে ভালো রাখতে পারি। বুঝতে পেরেছো? তুমি চাইলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা শোনো, আমি 4-5টা নকুন দানা নিচ্ছি, ওকে? এক্ষুনি আসছি। হ্যালো মাম্মা, মানে শ্রী আছে? ও মাম্মা, আমি তো এক্ষুনি তোমার কথাই ভাবছিলাম। আরে তোর মোবাইলে তো ট্রাই করছিলাম, পেলাম না। ও মামা, আমি না আমার মোবাইলটা ঘরে ফেলে এসেছি। আমি আসলে ঠাকুর ঘরে ছিলাম, ঠাকুরের সাথে একটু আলাপ করে নিচ্ছিলাম। বলছি, কেমন আছিস মা? সব ভালো আছে তো? আমি ভালো আছি মাম্মা, কিন্তু তুমি তো জানো কয়েকদিন ধরে আমার সঙ্গে যে ঘটনাগুলো ঘটছে আমি বুঝতে পারছি না সেটা আমি সত্যি সত্যি নাকি নাকি আমার দুঃস্বপ্ন। কি বলছিস কি তুই? কি ঘটেছে তোর সাথে? গতকাল তো আমি তোমাকে বলেছিলাম কতগুলো, তারপরে কাল রাতে কি হলো শোনো। কি বলছিস কি এসব? তুই তুই কিন্তু সাবধানে থাক মাম্মা। টেক কেয়ার মাম্মা, রাখছি। আমাকে গুরুদেবের সাথে কথা বলতেই হবে।